তো ধন্যবাদ এসআইআর চালু করার জন্য। তো তো কেন বলবো চালু করেছে? ভালোই করেছে এক পক্ষে। তার কারণ কিছু মেয়ে মানুষ আছে আর কিছু ছেলে আছে যে তাদের বাবা মাকে দেখে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আর বাবা মার কোনো খোঁজই রাখে না। তার উপরন্তু যারা বাবা মাকে বাড়িতেও রাখে তাদেরকে খুব টর্চার করে, মারধর করে, খাওয়ায় না। এই আর কি। অথচ দেখো, তারা জন্ম নিয়েছে তার বাবা তার মায়ের পেট থেকে, সেটা তারা ভুলেই গেছে। তো এসআইআর চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি। তো প্রত্যেকটা বাবা মাকে বলবো যে, ছেলে মেয়েদেরকে বলবো, বাবা মাকে না, ছেলে মেয়েদেরকে বলবো যে তোমাদের এবার দরকার পড়েছে তোমার বাবা মার তালিকায় তোমার সেখানে তোমার বাবা মায়ের নাম আছে কি না। তো এবার যাও, বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আজকে যাও বাবা মাকে। এতদিন তো অনেক উপকার করেছো, অনেক কিছু করেছো, তুমি চলে যাও, নিয়ে আজকে যাও। আর দেরি করছো কেন? নাহলে তোমাদেরকে মানে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। ধরো বাংলাদেশেও চলে যেতে পারো, কিংবা অন্য জায়গায় চলে যেতে পারো, তোমাদেরকে পাঠিয়ে দেবে, তাই তো? দেখো, বাবা মাকে খুব দরকার পড়ছে এখন। তো কিছু মানুষ বলবে, দিদি তুমি ডায়লগ মারছো, তুমি তো এখন বিয়ে করোনি, তুমি কি বুঝবে? তো আমি বলছি, এখনও বিয়ে করিনি ভাই, বুঝতে পারছি না, ঠিক আছে? তো বিয়ে করার পরে তো তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি কতটা আমার শ্বশুর শাশুড়িকে দেখছি, কিংবা আমার বাড়িতে আমার বাবা মাকে দেখছি। আমি একটা কথাই বলবো, নিজের বাবা মাকেও যেরকমভাবে দেখা দরকার, শ্বশুর শাশুড়িকে সেইভাবে দেখাটাই দরকার। হ্যাঁ, হয়তো কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে যে নিজের বৌমাকে মানিয়ে নিতে পারে না। এই নয় যে এক হাতে কোনো দিন তালি বাজে না, দুজনেরই দোষ থাকে, ঠিক আছে? হ্যাঁ, মানছি শ্বশুর শাশুড়ি দোষ আছে, কিংবা তোমার দোষ নেই, এটা কোনো দিন না, সবারই দোষ থাকে। এক হাতে কোনো দিন তালি বাজে না। তুমি দেখবে একটা হাতে তালি মেরে দেখবে কিছু না কিছু না দরকার পড়বে, সেরকম আর কি। সবারই দোষ থাকে। আর কিছু কিছু মানুষ আছে যে তার শাশুড়িকে শ্বশুরকে বাড়িতে রেখে নিজে ভাড়া বাড়িতে এসে থাকছো, ভালো নিজের মতন থাকছো, নিজের মাকে নিয়ে আসছো, নিজের আত্মীয় পরিজনদেরকে নিয়ে আসছো নিজের বাড়িতে, অথচ দেখো নিজের শ্বশুর শাশুড়ি তোমার বাড়িতে আসছে না। কি ভালো লাগছে এটা? সবাই ভালোই বলবে হয়তো তোমাকে, তাই না? তো কারণ তুমি যাকে বিয়ে করেছো, হ্যাঁ, তুমি যাকে বিয়ে করেছো তার বাবা মা কিন্তু সে তারা তার বাবা মা কিন্তু তারা, ঠিক আছে? তুমি তোমার বরকে নিজের জায়গায় রেখে দিচ্ছ, মানে নিজে যেখানে ঘর ভাড়া রয়েছো কিংবা নিজে আলাদা বাড়ি করে রয়েছো, সেটা তো করে রেখে দিচ্ছ, সেটা কি ভালো কাজ করছো? আমি তো মনে হয় না, আমার মনে হয় না একটু ভালো কাজ করছো বলে। একটা জিনিস আছে, সহ্য আর কষ্টর গুণ অনেকটাই আছে। তুমি যত সহ্য করতে পারবে, তোমার একটা গুণ আছে, বলে না কষ্ট করলে কেষ্ট মিলে, সেরকম আর কি। তুমি একটু সহ্য করে থাকো না, কিংবা তোমার দোষ আছে ভাই, সেই জন্য তোমাকে আজকাল ঘর ভাড়া থাকতে হচ্ছে, ঠিক আছে? তুমি যদি তোমার না যদি দোষ থাকতো না, তুমি এই ঘর ভাড়া বাড়িতে এসে থাকতে পারতে না, ঠিক আছে? তোমার দোষ আছে, শুধু শ্বশুর শাশুড়ির দোষ আছে সেটা কোনোদিনই বলবো না।